এখন ঘড়িতে বাজে তোমার 6টা। গুড মর্নিং ফ্রম বাসন্তী হাইওয়ে। আর আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা দেবো বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। আজকে আমার এটা সোলো ট্রিপ। আমার হচ্ছে আমার আমার লাইফের ফার্স্ট টাইম এটা আমার সোলো ট্রিপ। আমি যাব তোমার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ঘাটশিলা। ঘাটশিলা মানে ওটা হচ্ছে কভার করে, ঠিক আছে। আমি যাব তোমার জামশেদপুর। তার মধ্যে আমি কয়েকটা তোমার তোমার হচ্ছে সাইট সিন ভিজিট করতে করতে যাব কয়েকটা প্লেস। তার মধ্যে এক নম্বর থাকছে তোমার ধারাগিরি ওয়াটারফলস। তো 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 তোমরা তো জানো ধারাগিরি ওয়াটারফলস যেটা ঘাটশিলার মধ্যে ফেমাস। তারপরে আছে আমার বুগদি লেক। তো তোমার এই মানে হচ্ছে দুটো জায়গা আজকে তোমার হচ্ছে কভার করবো ঘাটশিলারটা। তারপরে চলে যাবো টুয়ার্ডস জামশেদপুর। তো আজকে জামশেদপুর স্টে করে কালকে পাতরাতু ভ্যালিটা কভার করবো। আর মানে আর বেশ কিছু ওয়াটারফলস আছে যেগুলোকে আমি হচ্ছে কভার করবো আমার হচ্ছে সেকেন্ড ব্লগে। আর এই ব্লগটাতে থাকবে আমার কলকাতা থেকে জামশেদপুর যাওয়ার যে জার্নিটা। তো তোমরা দেখতে থাকো। আর নিজের ভেতরকার রাইডার পড়াটাকে লাগিয়ে তোলার জন্য আমরা আজকে বেরিয়েছি সোলো ট্রিপে। আমরা বলতে আমি বেরিয়েছি আর আমার বিস্ট, আমার ব্ল্যাক বিস্ট। আর হচ্ছে তোমরা তো আছোই আমার সাথে। তো সঙ্গে থাকো, লেটস এনজয় দ্য ভিডিও। ঘড়িতে এখন বাজে 6টা 28। আর আমরা এখন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস করলাম, কানেক্ট করলাম। আর সোজা তোমার মা ফ্লাইওভার। তো মা ফ্লাইওভার আমরা ধরবো, ধরে সোজা চলে যাবো সেকেন্ড হুগলি ব্রিজ। আর আমার আজকে বেরোনোর কথা ছিল প্রায় 4:30। তো বেরোতে বেরোতে তোমার 6টা হচ্ছে বেজেই গেছে। আর এখন আমরা ধরে নিয়েছি মা ফ্লাইওভার। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের আমাদের আই আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল। আর আমাদের পেছনে আসছে থার, মহিন্দ্রা থার। দেখো মহিন্দ্রা থার সকাল সকাল ভাই কার দেখা গেল, মানে আমার গুরুদেব এটা ভাই, আমার ড্রিম কার বলতে গেলে। তো দেখা যাক। এই দেখো আমাদের লেফট সাইডে কত বড় একটা ঝিল, কত বড় একটা লেক। আর অনেকদিন পর আজকে আবার মা ফ্লাইওভারে উঠলাম। তো চলো গাইড, রাইড হবে সেই লেভেলের। তো রাইডিং হবে সেই লেভেলের। আর ভাই প্রচুর ঠান্ডা লাগছে ভাই, বিশ্বাস করো। সো দ্য টাইম ইজ রাইট নাও 6:40। আর আমরা এখন চলে যাচ্ছি কলকাতার সেই সেরা জায়গা সেকেন্ড হুগলি ব্রিজ। আর চলো এই সেকেন্ড হুগলি ব্রিজের সৌন্দর্যটা তোমাদের সিনেমাটিক ওয়েতে তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা না আমার প্রচুর কনফিউজ লাগে ভাই, এত কনফিউজ লাগে। আর কলকাতা শহরটাকে বাই বাই করে আমরা চলে এসেছি এখন হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে। আমার সামনে পড়বে আমাদের আজকে দিনের ফার্স্ট টোল প্লাজা। ভাই এই মোটর ব্লগিং এ সাইকেল লেনটা কোথায় ভাই, বাইকারদের জন্য তো কোনো ট্যাক্স লাগে না, তাই এক সাইড দিয়ে আমরা করে বেরিয়ে যাবো।
চলো, এখান থেকে আমরা নিয়ে নেবো লেফটে কোন এক্সপ্রেস ওয়ের দিকে। আমরা ক্রস করছি আমাদের লেফট সাইডে এই সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। আর এখন ঘুরতে পারছে 6টা 52। আমরা ক্রস করছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা এখান থেকে আমরা ধরবো NH6। এখান থেকে আমরা নিয়ে নেবো NH60। আর স্ট্রেট চলে যাচ্ছে এটা তোমার নিউ দিল্লি যে রোড। আমরা আমরা নিয়ে নেবো এখন লেফট সাইডে নিয়ে নেবো NH6। ডিরেক্ট চলে যাবো কোলাঘাট। আর ওপর থেকে যে রাস্তাটা ওটা নিউ দিল্লি রোড, ওটা তোমার বর্ধমান বর্ধমান দুর্গাপুর সাইডে চলে যাচ্ছে। তো আমরা এখন নিয়ে নিয়েছি NH6। এটা ধরে সোজা চলে যাবো কোলাঘাট। আর ভাই কি ঠান্ডা পড়েছে রে, ও কাঁপুনি দিচ্ছে ভাই। ভাবিস গলাতে আমার যে এটা আছে না বালাক্লাভা, ওটার উপরে তোমার হচ্ছে এক রকমের ইয়ে পাওয়া যায়, টুপি পাওয়া যায়। ওটা উলের বালাক্লাভা টাইপের একটা টুপি পাওয়া যায় ভাই। ওটার লোয়ার পার্টটা আমি ভাবিস গলাতে পড়ে যাচ্ছে না, তো গলার অবস্থা খারাপ হয়ে যেত। কলকাতা চেন্নাই রোড, এটা চেন্নাই এখান থেকে আর 1653 কিলোমিটার। ভাই কলকাতাতে তো ঠান্ডা লাগছিল, আর NH6-এ আসার পর না লিটারালি কাঁপুনি দিচ্ছে ভাই। এটা আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, গোলাঘাট গোলাঘাট টোল প্লাজা। আর আমাদের বাইকার্সের জন্য তো লেট পাস দিয়ে। গোলাঘাট টোল প্লাজার একটু আগে তোমার হচ্ছে 10-15 মিনিট একটু ব্রেক দিলাম, তারপরে এখন চলে যাচ্ছি কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ এখান থেকে আর 38 কিলোমিটার, আর সময় লাগবে দেখাচ্ছে 38 কিলোমিটার। মানে 1 মিনিটে 1 কিলোমিটার করে কভার করতে হবে। 1 মিনিটে 1 কিলোমিটার করে কভার হবে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে কোলাঘাট ব্রিজে দিয়ে। সামনে দেখো লরি আর 4 চাকার সাথে পাল্লা দিয়ে চালাচ্ছে মোটর ভ্যান। ভাই আমার গাড়ির স্পিড আছে 70-75। আর কেমন যাচ্ছে দেখছো মোটর ভ্যানটা। ভাই এরাই আসল পাইলট ভাই। চলো চলো ওকে টাটা করে বেরিয়ে আসি, না তো ওর পেছনে থাকাটা অনেক বিপজ্জনক ভাই। আর আমি এখন নিচ্ছি প্রপার ইঞ্জিন ব্রেকিং এর মজা। চল আবে यार। আর NH60 এর রোড কন্ডিশন বলতে গেলে পুরো ব্যাটারি স্মুথ রাস্তা ভাই, মাখনের মতো রাস্তা, মাখন। এই রাস্তাটা তুমি 70-80-তে ক্রুজ করলেও তোমার কিছু মানে মালুম হবে না, গাড়ি এত স্মুথ যাচ্ছে। আর সামনে একটা মাইল পোস্ট চেন্নাই, এখান থেকে আর 1634 মানে 1634 কিলোমিটার। আর রোদ উঠে গেছে, এতক্ষণ পর আমরা দেখতে পেলাম সূর্যি মামার মুখটা। আর সামনের বাসটা তো একদম কন্টিনিউ হর্ন বাজিয়েই রেখেছে, থামছেই না, হর্ন কন্টিনিউ বাজিয়েই রেখেছে। আর আমরা আমরা হচ্ছে কোলাঘাট রিচ করবো আর 5 মিনিট আর 5 কিলোমিটার। মানে এখানে লিটারালি 1 মিনিটের মধ্যে
1 কিলোমিটার করে কভার হয়ে যাচ্ছে। 38 কিলোমিটার তোমার হচ্ছে ধুলাগড় টোল প্লাজা থেকে তোমার তোমার হচ্ছে কোলাঘাট ট্রেনে ফিরে তোমার ডিস্টেন্স। তো 38 কিলোমিটার কভার করতে 38 মিনিট সময় লাগবে যাচ্ছে। এবার এখন ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে 5 মিনিট সময় লাগবে। তো চলো। আর ভাই ঠান্ডা তো এখনো লাগছে ভাই। আর এখন চলে এসছে তোমার কোলাঘাট ব্রিজ। এখানে একটু ব্রেক ব্রেক নেবো। আর এটা তোমার ওই দেখো ওইদিকে তোমার রেল ব্রিজটা কি লাগছে ইয়ার। আর এর হচ্ছে কি নিচ দিয়ে বয়ে চলেছে তোমার রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। তো চলো এখান থেকে একটা তখন একটা শর্ট নেওয়া যাক। কি সুন্দর। এই দেখো ট্রেন যাচ্ছে ভাই। ডিরেক্ট মারবো বাহারাগোড়া। ডিরেক্ট মারবো বাহারাগোড়া। ঠিক আছে। তো চলো এখান থেকে বাহারাগোড়া ডিস্টেন্স আর 133 কিলোমিটার। কোলাঘাটের ব্রিজটাকে বাই বাই বলে চলো আমরা যাই এবার খড়গপুর কে। ভুবনেশ্বর এখান থেকে 300 কিলোমিটার। আর তোমার হচ্ছে বিশাখাপত্তনম এখান থেকে 801 কিলোমিটার। সামনে একটা তোমার মাইল পোস্ট ছিল দেখলাম। আর এর হচ্ছে লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা তোমার পুরা পেট হয়ে যাচ্ছে তোমার টুয়ার্ডস খড়গপুরের দিকে। পাঁচকুড়া ডিস্টেন্স এখান থেকে 2 কিলোমিটার। আর খড়গপুর ওই ধরো 30-35 কিলোমিটার হবে। আর একদম এত সুন্দর রাস্তা ভাই। সেরা রাস্তা ভাই, সেরা এক্সপিরিয়েন্স। আর সেরা সেরা কিছু ব্লগ আসতে চলেছে। সেরা সেরা কিছু ব্লগ আসতে চলেছে। তো ফলো করো তোমার। আর সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধু, পুরো বাটারি স্মুথ রাস্তা ভাই। এই রাস্তায় চালিয়ে সেই লেভেলের এক্সাইটমেন্ট, সেই লেভেলের এনজয় হচ্ছে। এই জাংশনটা এই তোমার হচ্ছে যে এই সাইডে তোমার লেফট সাইডে চলে যাচ্ছে পাঁশকুড়া। আর আমরা এইদিকে নিয়ে নিচ্ছি টুয়ার্ডস খড়গপুর। আর এই দেখো কি বিরাট একটা কন্টেনার, বিরাট একটা কন্টেনার যাচ্ছে ভাই। ভেতরে কি আছে কি জানি। আর সামনে এই দেখো কাকু হেলমেট পরেছে। আর কাকু ওয়াইফ আর ছেলেকে হেলমেট পরায়নি। ছি 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 ছি, এটা কি আর। কাকু শুধু একারই, না না বাচ্চাটা হেলমেট পরিয়েছে। বাট হচ্ছে কাকিমার তো হেলমেটের দরকার ছিল না। ইয়া এটা কেন বুঝে না। তো আমার সাথে সাথে পাল্টে দিয়ে আরেকটা রাইডিং গ্রুপও যাচ্ছে আমার সাথে। তো ভাই মানে ছেলেদের মধ্যে না একটা আলাদাই আন্ডারস্ট্যান্ডিং হবে, বুঝতে পারলে। মানে যেতে যেতে হঠাৎ করে দেখা হয়ে গেল, বললো যে কোথায় যাচ্ছ। আমি বললাম যে কাটছি না। তো ওরাও প্রায় ওই সাইডের দিকেই হয়তো যাচ্ছে। তো চলো একসাথে যাওয়া যাক। আর বন্ধু এখানে না আমি হচ্ছে একটা জিনিস খেয়াল করছি, এখানে কোনো পিলিয়নের মাথায় না হেলমেট নেই। মানে আমি হেলমেট ছাড়া পিলিয়ন কেন নেবো। এখান থেকে একটু দেখে নেবো কোন দিকে যাবো। ম্যাপ দেখে আমরা এটাই কনফার্ম হলাম যে আমাদেরকে স্ট্রেটই নিতে হবে, স্ট্রেট নিতে হবে। চলো এই রাস্তাটা আর কিছুটা কিলোমিটার যাওয়ার পর তোমার পড়ে যাবে চেন্নাই ডিভিশন, মানে খড়গপুরের জায়গাটা। মানে ওখান থেকে মেনলি আমরা কলকাতা চেন্নাই হাইওয়ে থেকে কলকাতা মুম্বাই হাইওয়েতে কানেক্ট করব। চেন্নাই এখান থেকে আর 1567 কিলোমিটার, মানে 1567 কিলোমিটার টুয়ার্ডস চেন্নাই। মানে মানে এটা ধরে স্ট্রেট চলে গেলে চেন্নাই চলে যাবে। আর সামনে দেখতে পাচ্ছ আজকে দিনের আমাদের 3 নম্বর টোল প্লাজা, দেবরা টোল প্লাজা। ভাই দেবরা চলে এসছি, দেবরা চলে এসছি। চলো। আর তো এই তো পৌঁছে গেছি ভাই। পাহাড়া ঘোরার ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে আর 93 কিলোমিটার। আর এখন ঘুরতে বাজে 9টা 12। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক 12টার মধ্যে আমরা রিচ করে যাবো, নো প্রবলেম।
বাম সাইডের নিচের যে রাস্তাটা ওটা চলে যাচ্ছে মিদনাপুর তোমার সিটির দিকে। আর আমরা এই ওপরের রাস্তাটা নিয়ে গেছি। ওপরের রাস্তাটা এটা ধরে আমরা চলে যাবো খড়গপুর। খড়গপুর মুম্বাই এই সাইডে, খড়গপুর মুম্বাই তোমার হচ্ছে লেফট সাইডের রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর মুম্বাই। আর এদিকে সোজা চলে যাচ্ছে তোমার বালাসোর, মানে এটা তোমার চেন্নাই, এখান থেকে তোমার তোমার মুম্বাই রোড মানে ভাগ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? আরে কাকা বাড়িতে বাজার করে ফিরছে ভাই, দেখো উইদাউট হেলমেটে দারুণ একটা রাউন্ড মেরে, ঠিক আছে, ব্রিজের ওপরে উঠে যাচ্ছি। আর ব্রিজের নিচ দিয়ে ওটা চলে যাচ্ছে বালাসোর, মানে যেটা স্ট্রেট যাচ্ছে ওটা ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে। তো বাহারাগোড়া ডিস্টেন্স এখান থেকে আর 76 কিলোমিটার। বাহারাগোড়া ডিস্টেন্স এখান থেকে আর 76 কিলোমিটার। তো 76 কিলোমিটার যেতে এখানে সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। আরে কাকা পেছন চুলকাতে চুলকাতে রাস্তা ক্রস করছে ভাই, পেছনটাই থাকবে না, দেখে বেরো। আর এখন চলে এসেছি খড়গপুর। আর এখানে দেখতে পাচ্ছ একটা তোমার হচ্ছে সার্কেল করে যেতে হবে, এদিকে এই সাইডটা চলে যাচ্ছে তোমার খড়গপুর মেন সিটি। আর আমরা চলে যাব স্ট্রেট, এটাকে হচ্ছে রাউন্ড করে আমরা চলে যাব স্ট্রেট এই রাস্তাটা টুয়ার্ডস বাহারাগোড়া। বাহারাগোড়ার ডিস্টেন্স দেখাচ্ছে 73 কিলোমিটার। আর এটা খড়গপুরের মেন ইন্ডাস্ট্রিয়াল জোন। আর দেখতে পাচ্ছি এটাকে ঘিরে তোমার কত ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে, কত কারখানা, কত ফ্যাক্টরি। আর একটা কথা, এইসব জায়গায় না প্রচুর মানে কাঠ কয়লা তৈরি হয়, মানে এইসব তোমার মাটি থেকে কিছু একটা তোমার প্রসেসিং করে কাঠ কয়লা তৈরি হয়। আর সেই দেখো কি বিরাট একটা ফ্যাক্টরি, এটা কিসের ফ্যাক্টরি জানি না, তো তবে দেখতে দারুণ লাগছে, ওপরে যে চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। আহ, ওই জীবনটাকে না এরকম ভাবে এনজয় করা উচিত, ঠিক আছে? লাইফে তো শুধু একটাই কাজ তোমাদের, লাইফটাকে এক্সপ্লোর করা। আর কাজ করো না, কাজ করার ফাঁকে যে টাইমটা পাওয়া যায় বা কিছু টাইম দিয়ে যদি বাইক থাকে তো বাইকে, বা যদি বাইক না থাকে তাহলে কোনো ব্যাপার না, ট্রেন বাস আছে তো তোমাদের লোকাল ট্রান্সপোর্ট। তো ভাই ভাই বেরিয়ে পড়ো, জীবনটা খুব সংকীর্ণ ভাই। তো চলো, আমি এখন চলে এসেছি খড়গপুর। আর বাহারগড়া ডিস্টেন্স এখান থেকে 68 কিলোমিটার, আস্তে আস্তে কমছে নাম্বারটা। আর এই দেখো ট্রাক ভর্তি পাইপ নিয়ে যাচ্ছে, এটা মেন তোমার জলের যে পাইপগুলো হয় না সেইগুলো জন্য, জলের ট্রান্সপোর্টের জন্য যেসব পাইপগুলো বিছিয়ে রাখে সেইগুলোই মেনলি নিয়ে যাচ্ছে। শালা কুকুরটা দেখলে, আরে এরা ওয়েট করে থাকে যে কখন একটা গাড়ি আসবে আর আমি রাস্তা ক্রস করব। আর এটা হচ্ছে তোমার মুম্বাই হাইওয়ে। মুম্বাই হাইওয়ের কন্ডিশনও খারাপ না, দুর্দান্ত কন্ডিশন, কোনো ব্যাপার না, এটাতে ইজি ভাবে 70-80 স্পিড করাই যায়। বাট মাঝে মাঝে একটু ইয়ে চলে আসছে, ডিভাইডার চলে আসছে। আর রাস্তাটা যেহেতু অনেক পুরনো না, তো মাঝখানে একটু ফাটল ধরেছে, রাস্তাতে ফ্র্যাকচার আছে রাস্তার। তো ওগুলোকে জাস্ট একটু এড়িয়ে চলতে হবে। তারপর আর কি, লাইভ জিঙ্গালালা। এই দিক থেকে মেন তোমার ভাগ হয়ে যাচ্ছে, এইদিকে এই সাইডে আছে তোমার খড়গপুর রেলওয়ে স্টেশন। আর এই সাইড থেকে হয়তো মেদিনীপুর চলে যাচ্ছে রাস্তাটা। মেদিনীপুর চলে যাচ্ছে বলতে এই রেল লাইনটা মানে সোজা গিয়ে মেদিনীপুর কানেক্ট করছে। 14, 15, 16, 17 এই 4টে দিন আমি ছুটি পেয়েছি। তো 4টে দিনের আমার প্ল্যান ফিক্স হয়ে গেছে, বাইকের প্রপার মেনটেনেন্স দিয়ে নিয়েছি। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। এখান থেকে দেখা যাচ্ছে বাহারাগোড়া, আর 62 কিলোমিটার হবে। 62 কিলোমিটার বাহারাগোড়া যেতে সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 2 মিনিটস। আর এই জায়গাটার নাম হচ্ছে শালিকা। আর এদিকে দেখো শালিকার জঙ্গলটা, শালিকা ফরেস্ট হয়তো, এটা কি ফরেস্ট, শাল ফরেস্ট হয়তো। আর এখন চলে এসেছি শ্যামাশুলি। আর এটা মেনলি তোমার শ্যামাশুলি ফরেস্ট, তারপরে পড়বে তোমার হচ্ছে লোধাশুলি। আর বারাগড়া 58 কিলোমিটার। আর আমাদের এটা তো আমাদের দু সাইডে, এটা মেন তোমার শ্যামাশুলির জঙ্গল, এটা মেন শ্যামাশুলি ফরেস্ট। আর আমাদের রাইট সাইডে এটা আছে তোমার খামাশুলি রেলওয়ে স্টেশন। এটা আর খামাশুলির মেন তোমাদের টাউনটা আছে, এটা একটু সামনের দিকে পড়ে, খামাশুলির মেন যে টাউনটা। আর এখন আমি নিচ্ছি এই মালভূমি এলাকার যে রোডগুলো, তার মজা। ও দেখতে পাচ্ছ কেমন রোডটা,
একদম সোজা হালকা একটু পাহাড় হয়ে একটু উপরের দিকে উঠে গেছে। ও ও কি লাগছে ভাই। আর আমাদের দু সাইডে হচ্ছে কি মেন ফরেস্ট, দু সাইডে মেন ফরেস্ট। আর এটা মেনলি তোমার ছোট নাগপুর মালভূমি এলাকার কিছুটা অংশ এখানে পড়ে, মানে তোমার ঝাড়খণ্ড এদিকে উড়িষ্যা, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঝাড়গ্রামের দিকে মানে কিছুটা পড়ে। আর ওদিকে তোমার পুরুলিয়া, ওটা তো আছেই। আর এখন আমি লাল মাটির দেশে চলে এসেছে গাইস, কোথাও উঁচু কোথাও নিচু, দেখেছো রাস্তাগুলো, ওহো, পুরো সেই লেভেলের ভাই, পুরো সেই লেভেলের। আর লোধাশুলি ফরেস্ট এন্টার করতে চলেছি গাইস, দেখতে পাচ্ছ, লোধাশুলি ফরেস্ট এন্টার করতে চলেছি। এখানে তোমার মাহবাদী অ্যাটাক হতো, এটা সেই লোধাশুলির ফরেস্ট, হয়তো এখনো হয়, তবে জানি না হয় কিনা, আই এম নট কনফার্ম। আর এই দেখো এটা সেই রাস্তা, এখান থেকে স্ট্রেট চলে গেলে তোমার পড়বে বাহারাগোড়া। আর লেফট সাইডের দিকে একটা আন্ডারপাস আছে, ওই আন্ডারপাস দিয়ে তোমার হচ্ছে রাইট সাইডের দিকে বেঁকে গেলে স্ট্রেট চলে গেলে পড়বে ঝাড়গ্রাম টাউন, তারপরে পড়বে বেলপাহাড়ি। তো আমরা যাব এখন বাহারাগোড়ার দিক। বাহারাগোড়া ডিস্টেন্স আর দেখাচ্ছে 41 কিলোমিটার। আর এটাই সেই লোধাশুলির যে পোস্টার দেখতে পাচ্ছ তোমরা, এটাই সেই সুবিখ্যাত লোধাশুলি ফরেস্ট। আর একটা তোমার মাইল বলতে গেলাম গোপীবল্লভপুর, এখান থেকে আর 26 কিলোমিটার। তোমার গোপীবল্লভপুর বলতে সেই গোপীবল্লভপুর যেখানে তোমার দুই পৃথিবী শুটিং হয়েছিল, যেখানে এটা হচ্ছে সেই গোপীবল্লভপুর। ওদের দু সাইডে একদম পুরো ফরেস্টের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, লোধাশুলি ফরেস্টের মাঝখান দিয়ে আমরা রাইড করছি। আর হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে রাস্তার মাঝখানে যে ডট ডট যেগুলো হয় না, ডট লাইনগুলো, আর এখানে যে স্ট্রেট লাইনটা, ওটা তোমার হোয়াইট থেকে ইয়েলো হয়ে গেল হঠাৎ করে। আমি হচ্ছে কিছুটা ডিস্টেন্স কভার করার পর আমার মনে হলো যে এটা হঠাৎ করে ইয়েলো হয়ে গেল কেন। তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমি ঝাড়খণ্ডে এন্টার করে গেছি গাইস, ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। তো ফাইনালি ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। আর এখানে পেট্রোলের দাম কমে গেছে ভাই, 7 টাকা কমে গেছে। এবার করাবো, চলো ফুল ট্যাঙ্কি করাবো এবার। সো ফাইনালি জামশেদপুরের বোর্ড আমরা দেখতে পেয়ে গেছি, এটাই হচ্ছে কি জামশেদপুরের বোর্ড। জামশেদপুর চলে যাচ্ছে স্ট্রেট, আর এই সাইডের দিকে বেঁকে যাচ্ছে বাহারাগোড়া টাউন। তো সোজা চলে যাব যে জামশেদপুরের যে রাস্তাটা, ওখান থেকে চলে যাবো ঘাটশিলা। ঘাটশিলাতে থাকছে তোমার হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস, তারপরে বুরদি লেক, এই দুটো আজকে থাক। তো চলো, স্ট্রেট চলে যাচ্ছে তোমার জামশেদপুর, মানে ঘাটশিলা হয়ে তোমার হচ্ছে জামশেদপুর। আর এই নিচের রাস্তাটা, এটা তোমার মেন চলে যাচ্ছে পাহাড়াগোড়া টাউন। আর একটা জিনিস তোমাদেরকে হচ্ছে জানিয়ে দিই, ওখান থেকে এসে এই যে রাস্তাটা, এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে তোমার উড়িষ্যা, কেওনঝড়, এই রাস্তাটা। এখান থেকে আমরা স্ট্রেট চলে যাবো এবার ঘাটশিলা। আর গাড়িতে করে নেবো একটু ফুয়েল অফ, কারণ আমার ফুয়েল রেঞ্জ একদমই কমে আসছে, ব্লিং করছে বলতে গেলে। রিজার্ভে চলছে, তোমার বাড়ি থেকে 500 টাকার মতো ফুয়েল অফ করে নিয়েছিলাম, 4.7 লিটার। আর এটা এখন ঝাড়খণ্ডে চলে এসেছি। ঝাড়খণ্ডের তেলের দাম এখন কমে গেছে গাইস, ঝাড়খণ্ডের তেলের দাম কমে গেছে। এখানে কত করে লিটার জিজ্ঞাসা करी, कितना प्राइस है यहाँ पर? 98 का, 500 का। स्कैनर नहीं है, स्कैनर नहीं है वहाँ पर। আর সামনে দেখতে পাচ্ছ পেট্রোলের দামটা 1 2 3 4 5টা দাগ উঠেছে ভাই 7টার মধ্যে। এখন আমি ফুল ট্যাঙ্ক করাইনি, 500 টাকার 500 টাকার তেল মেরে নিয়েছি, কারণ ফুল ট্যাঙ্ক করাবো যাওয়ার সময়। আর আমরা ফুয়েল আপ করে নিয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস ঘাটশিলা। ঘাটশিলার ডিস্টেন্স দেখাচ্ছে 40 কিলোমিটার। 40 কিলোমিটার আমাদের সময় লাগবে ধরো 1 ঘন্টার মতো, অলমোস্ট 45 মিনিটস এরকম সময় লাগবে। যে সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা জামশেদপুর। আবার হচ্ছে লেফট সাইডে ভেতর দিয়ে একটা রাস্তা, এই সাইডে তোমার লেফট সাইডে চলে যাচ্ছে কেশারা, আর রাইট সাইডের দিকে চলে যাচ্ছে বাগারাচূড়া। বাগারাচূড়া বলে একটা জায়গা আছে, ইস্ট সিংভূম ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে আমি রাইড করছি। মেনলি তোমার ঘাটশিলা জামশেদপুর, এটা তোমার ইস্ট সিংভূম এর মধ্যে পড়ে আর কি, ঠিক আছে। তারপরে ওদিকে তোমার আর একটা আছে ডিস্ট্রিক্ট, ওটা ক্রস করে ওই সাইডে রাঁচি। আর এখন ঘুরতে হয়েছে 1টা 2। আর এখন যে জায়গাটা দিয়ে আমরা ক্রস করছি সেটার নাম হচ্ছে কেরুকোচা। আর ঘাটশিলা এখান থেকে 33 কিলোমিটার। আর এই দেখো সামনে এসে সেই জায়গাটা, বট গাছ, সেই ফেমাস বট গাছ। আর এখানে আছে আমাদের হনুমান মন্দির।
চলো একটা গিয়ে প্রণাম করে আসি ওদিকটা। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান, জয় বজরংবলী। আমাদের রাইট সাইডে দেখো মালগাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে। এটা কিন্তু তোমার ঘাটশিলা স্টেশন থেকে আসছে এই ট্রেনটা। সামনে তোমার হচ্ছে মাইল পোস্ট দেখলাম, এখান থেকে ঘাটশিলা আর 8.5 কিলোমিটার। তো এই জায়গাটার নাম হচ্ছে কাশিদা। এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট সাইডে, আর ওপর রাস্তা চলে যাচ্ছে জামশেদপুর। আর কিছুটা দূরে গিয়ে একটা আন্ডারপাস পড়বে, আন্ডারপাস থেকে আমাদেরকে রাইট সাইডে নিয়ে নিতে হবে। আর এই দেখো এক পাল ভেড়া যাচ্ছে, এক পাল ভেড়া যাচ্ছে। এগুলো সব আমার সেই বন্ধুগুলো। আর এখন পড়ে গেছে একটু অফ রোডিং ওয়ালা রাস্তা, মারাত্মক অফ রোডিং ভাই। এখান থেকে সময় লাগবে আর 21 মিনিট দেখাচ্ছে, 7 কিলোমিটার। তোমরা না যখন আসবে এখানকার লোকাল যারা আছে, লোকাল ধাবা বা কাকু টাকু আছে, ওদেরকে একটু জিজ্ঞাসা করে আসবে, ওটাই সব থেকে বেটার। কারণ লোকাল মানুষজনরাই ঠিকঠাক ইনফরমেশন দিতে পারে। আর সামনে পাহাড়ের রেঞ্জটা দেখো গাইস, ওফ, লাভলি ইয়ার, ওফ, সেরা ভাই সেরা। সামনে পাহাড় চলে এসছে দেখো, আর এদিকে একটা ক্যানাল টাইপের আছে, বেশ ভালো জায়গাটা, বেশ ইন্টারেস্টিং। পিকনিকের জন্য একদম পুরো পারফেক্ট। তো চলো সামনের দিকে যাওয়া যায়। ভাই সাব, আর এই অফ রোডিং একটা প্যাচ চলে এসছে, আর আমি এখন করছি স্যাডেলিং গাইজ। স্যাডেলিং করছি, আমি তো নিচ্ছি স্যাডেলিং এর প্রপার মজা। দাঁড়িয়ে একটু শান্তি পেলাম ভাই। থার্ড গিয়ারে চলছে আমার গাড়ি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের যে ভিউটা শেয়ার করছি না ভাই, দেখ পুরো সেরা লেভেলের। আর কি চাই বলো লাইফে, এরকম ভাবেই কাটাতে চেয়েছিলাম লাইফটা। আর কাকু হাল দিচ্ছে জমিতে ট্রাক্টর নিয়ে, মিনি ট্রাক্টর, এটাকে মেন পাওয়ার টিলার বলে। আর এই সেই জায়গাটা গাইজ, এটার জন্যই তো ওয়েট করছিলাম এত দূর থেকে এসে। ও সেরা জায়গা ভাই, সেরা জায়গা। ও আর এই দেখো আস্তে আস্তে আমরা পাহাড়ের কাছাকাছি চলে যাচ্ছি, পাহাড়ের খুবই কাছাকাছি চলে যাচ্ছি। আর এখান থেকে এই রাস্তাটা নিয়ে নেবো। ও ও লাভলি, সেরা 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 ভিউ এখান থেকে, সেরা সেরা ভিউ পাওয়া যাচ্ছে, সেরা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে ভাই সাব। সামনে দেখতে পাচ্ছো এটা, সামনে পাহাড়টা দেখো ভাই সাব। ওই সাইডে যে পাহাড়ের রেঞ্জটা পুরো মারাত্মক লাগছে ইয়ার, পুরো লেভেলের ভিউ। এটা হচ্ছে তোমার বুরুডি লেক। বুরুডি লেকটা দারুণ লাগছে ভাই, আজকে রোদ পড়েছে তো সেরা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। ওই দেখো এখানে টাইম স্পেন্ড করব আসার সময়। এখন যাব সোজা ধারাগিরি ফলসে। এই দেখো বুরুডি লেক দেখতে পাচ্ছ, আরে লেভেলের পুরো বুরুডি লেকটা না, জায়গাটা পুরো অমায়িক জায়গা ভাই। এই দেখো অমায়িক সুন্দর একটা রাস্তা ভাই, দু সাইডে জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা, সেই লেভেলের রাস্তা ভাই, বাম্পার। এই দেখো উপরে, এই জায়গাটার নাম হচ্ছে বাসাগোড়া। আর আমি তো দেখছি ভাই পুরো কর্নারিং এর মজা। আর একদম লাল মাটি দেখো, পাথুরে, একদম পাথুরে লাল মাটি, সেই মিরিকের মতো ফিল চলে আসছে এইসব জায়গাতে। এখানে মেনলি একটা ভিউ পয়েন্ট, এখানে মেনলি একটা ভিউ পয়েন্ট। আহ বাইক চালিয়ে এখানে মজা পেয়ে যাচ্ছি জাস্ট, কর্নারিং করে। আর এই দেখো ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, বাপরে, উপর থেকে পাথর খসে পড়েছে। চলো পালাই এখান থেকে। Shit, 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 यार यार, মেনলি ভাইজারটা বন্ধ করেছিলাম না, একটা একটা প্রজাপতি এসে চোখে হিট করে দিল ডিরেক্ট।
একটা দাদা এখান দিয়ে আসছিল, তোমার আমাদের বললাম না, তো এরাই হচ্ছে কি দাদা, তো ওদের সাথে দেখা হয়ে গেল মাঝখানে। এখান দিয়ে ভাই সাহ মারাত্মক অফ রোডিং হচ্ছে ভাই। ওফ, अरे यार शेरा रास्ता भाई, शेरा एडवेंचर। এসো। चलो भाई शेरा ऑफ रोडिंग। ओफो यार मजा পেয়ে গেছি ভাই। উঠবে, চলো উঠে গেছে। अरे এই তো আমাদের বেস্ট ভাই সাব, यार शेरा शेरा। ওফো, আর এই ভিউটা সেরা অফরোডিং ছিল ভাই। আমিও কলকাতা, সোনারপুর, ওই সাইডে, সোনারপুর সাইডে। ও আচ্ছা আচ্ছা, আমি যাবো এখান থেকে আবার তোমার হচ্ছে জামশেদপুর, ঠিক আছে? তারপর কালকে আবার মানে রাঁচি যাব। এখানে আসলে তোমরা একদমই ইয়ে পাবে না, নেটওয়ার্ক পাবে না, তাই একদম জলটা থাকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। ওফ কি লাগছে ভাই, সেরা জায়গা। এই তো এইটাই, তারাগিরি ফলস থেকে বেরিয়ে চলে আসলাম, আর এখন যাব সোজা বুরুদি লেকের দিকে। সোজা যাব বুরুদি লেকের দিকে। সামনে তোমার এই সাইডে বুরুদি লেকটা পড়ে, এই দেখো সামনে এই সাইডে মেনলি তোমার বুরুদি লেকটা পড়ে। আর নিচে তুমি গিয়ে পিকনিক করতে পারবে, নিচে মেনলি নিচের যে এইসব জায়গাগুলো আছে না, ওগুলো পিকনিক স্পট। দাদা তাহলে যাও, সাবধানে যাও। আমি হ্যাঁ ড্যামটা আমি মানে হচ্ছে দেখিনি তখন, এদিক থেকে সোজা চলে গেছে। হ্যাঁ 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 ওটাই, একটু গিয়ে ফটোশুট করি। ঠিক আছে, আবার দেখা হবে। আর দাদাকে বলে দিও, দাদা বেরিয়ে গেল। ঠিক আছে দাদা, দাদা সাবধানে যাও। আর এই হচ্ছে তোমার বুরুদি ড্যাম। আর এটাই মেন তোমার হচ্ছে বুরুদি ড্যাম। এখানে আমি করে দিয়েছি আমার বাইকটাকে পার্কিং, আর এটাই মেন ড্যামটা, ঠিক আছে ভাই। আর দেখো ওই সাইডে যে হিলটা দেখা যাচ্ছে,
ওটার নাম হচ্ছে তারাস পাহাড়। আর এই সাইডেরটা এটা হচ্ছে হাতি পাহাড় বলে সামথিং এরকম কিছু। আর এখান থেকে কিছু কিনে নেবো। কত করে দাও দেখ। তোমার হচ্ছে স্ট্রবেরি দিয়ে দাও। स्ट्रॉबेरी ना 20 30 40 कौन वाला 20 वाला। हाँ स्ट्रॉबेरी চলো অনেক ফটো তুললাম, এবার বৌদি লেকটাকে বাই বাই বলে চলো এবার বেরিয়ে যাই। ইয়ার সত্যি বেরিয়ে যেতে মায়া লাগছে ভাই, যা সিনিক বিউটি না সত্যি। এই বৌদি লেকটাকে এবার বাই বাই বলে আমরা রওনা হবো এবার জামশেদপুরের দিকে। চলো টাটা। অলমোস্ট 5টা, আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, দেখতে পাচ্ছ সূর্যি মামা এদিকে অস্ত চলে গেছে। আর এই নির্জন রাস্তা, প্রায় 5 কিলোমিটারের মতো রাস্তাটা এরকম শুনশান ভাই। রাস্তাটা দেখতে পাচ্ছ, লাল মাটির রাস্তা, পুকুর না অন্য কিছু ছিল। আর বুড়দুই লেক এক্সপ্লোর করার পর এখন চলে এসেছি এই তোমার হচ্ছে কাশিদা নিয়ে চলে যাবো তোমার টুয়ার্ড জামশেদপুর। এখন হালকা হালকা সন্ধ্যা হচ্ছে দেখতে পাচ্ছ, আর আমাদেরকে এখনো 40 কিলোমিটার রাইড করতে হবে। 6টা 13, এখন ঘুরতে বাজে 6টা 13, আর আমরা চলে এসেছি দ্য স্টিল সিটি অফ ঝাড়খণ্ড, মানে তোমার জামশেদপুর। আমরা জামশেদপুর রিচ করে গেছি। চলো মোটামুটি ভাই 12 ঘন্টা জার্নি হলো, আর তার মধ্যে তো অনেক রেস্ট ছিল, অনেক জায়গায় থেমেছি, অনেক জায়গায় ভিডিও শুট করেছি। এই টাইমগুলো ধরেই আর কি 12 ঘন্টা হয়ে গেল আমি বাইক রাইড করছি। আর এখানকার গাড়ি তোমার হচ্ছে নাম্বার প্লেট গুলো না সব ইউনিক ইউনিক নাম্বার প্লেট, দেখো।